নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব ফুলকপির পাকোড়া। এর জন্য আমি দুটো ছোট সাইজের ফুলকপি টুকরো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলকপি আমি ভাপিয়ে নেব। ফুলকপি ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। 5 মিনিট ঢেকে রেখে দেব। ফুলকপি থেকে আমি জল ঝরিয়ে নিয়েছি। একটা বাটিতে নিয়ে নিয়েছি বেসন। খুবই সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। বেসনের সাথে মশলার সব উপকরণ বেশ ভালো করে মিক্সড করে দেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটার খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। দু 3 মিনিট সময় নিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নেব। আর লাগছে খাওয়ার সোডা বা বেকিং সোডা। এতে পাকোড়াগুলো ক্রিস্পি হবে। আবারও বেশ ভালো করে মিক্স করে দেব। পকোড়া ভাজবার জন্য ব্যাটার রেডি। ভাপিয়ে নেওয়া ফুলকপি ব্যাটারে ডুবিয়ে নেব। একবারে বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ব্যাটারে ডুবিয়ে নেওয়া ফুলকপি। ব্যাটার খুব বেশি পাতলা করবেন না, তাহলে তেলে দেওয়ার সময় ব্যাটার ছেড়ে আসবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেব। এগুলো আমি আগে দিয়েছিলাম। উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে ক্রিস্পি করে ভেজে নেব। আবারও ব্যাটারের সাথে ফুলকপি বেশ ভালো করে মিক্সড করে নেব। পাকোড়া ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার চলে এসছে। এই পর্যায়ে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। প্রত্যেক ব্যাচের পকোড়া একইভাবে ভেজে নেব।
ফুলকপির পাকোড়া রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন, যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পাকোড়া সার্ভ করতে পারেন গরম গরম ভাত ডালের সাথে, সন্ধ্যাবেলা চায়ের সাথে। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।